তো বন্ধুরা এইদিকে দেখো সকালের খাবার আজকে রেডি করতেছি। তো তোমাদের দাদাভাই খাইব না, বাবুও খাইব না, খালি মার্জিনো আর আমি স্নান টান কইরা আইসা খামু। তো ঘর দুয়ার পরিষ্কার করলাম, অনেক কাজ করলাম। তো এদিকে নিছি চালের গুঁড়া আর আটা, আর এখানে দিছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি। তো লবণটা দিয়ে নিই, লবণটা দেওয়া হয় নাই। তো লবণও দিয়ে দিলাম। তো এটা একটু না আটাটা আর চালের গুঁড়াটা একটু পেস্ট করে নিছি, তাহলে কি হয় গোলা রুটিগুলি ভালো হয়। তা ধনিয়া পাতা দিয়ে গোলা রুটি। তো এদিকে দেখো একটা ধোসার তাওয়া বসাইছি আজকে, কেন এটার মধ্যে যদি করি না জিনিসটা সুন্দর হইব। আর এই কাপড়ের মধ্যে দেখো রিফাইন তেল লাগাই দিছি, এটার মধ্যে করতে যে ভালো হইব। তো এটা একটু সামনে নিয়ে আনি। একটু বড় বড় সাইজ করেই বানামু। তো অল্প তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি না দিলে এটা উঠতেছে না, কেন এই তাওয়াটা যে অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, তো তার জন্য মানে জিনিসটা থাকতে থাকতে যে না জংকার পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে ঘড়িতে এখন 11টা বাজে। আজকেও ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে গা, কারণ সকাল থেকে উঠা খালি এক কাপ চা খাইলাম। চা খাইয়া ঘরের সমস্ত কাজ, এই যে তোমার ঘুইরা আইসা যে কাপড় চোপড় রইছে কিছু কিছু ধুইছি, এইগুলি ভাজ করে করে সব গদরেজে ঢুকাইলাম। তো তখন আর ক্যামেরাটা অন করি নাই, কেন এত কাজ করলাম। এখন 11টা বাজে, সকাল 8টার থেকে লাগছি কাজে, এখন গিয়ে একটু শেষ হইলো। হ্যাঁ জল খাইবা, ওই যে গ্লাসটা দিয়ে নাও। আর এতখানে এখন শেষ হলো, কিন্তু কাপড় ধোয়া বাকি রয়েছে, স্নান বাকি রয়েছে। কাপড় কলপারে ভিজাইছি, তোমাদের দাদা ভাইয়ের আর বাবুর কিছু কাপড় ভিজাইছি। তার মানে এই যে ঘুরতে গেছিলাম ওই প্যান্ট শার্টগুলি ধোয়া হয় নাই, একটু একটু করে সব ধুইতেছি। আর তোমার দাদা ভাইও বাইরে গেছে, তো দাদা ভাইও আজকে সকালে কিছু খায় নাই, কালকে রাত্রে বিয়াবাড়ি খাইয়ে আইসা আবার ভয় পাইতে নিছিল যে খামু কি না, যদি পেটটা খারাপ করে। আর কালকে তো সারাটা দিন দেখছোই তোমরা, শুইয়া রয়েছিল। আমার জবরদস্তিতে বিয়া বাড়িতে গেছে, তার বিয়া বাড়িতে গেলে আবার না খায় নাকি কম। এখন এদিকে আমি রুটি কয়টা ভাইজা আমি কাপড় ধুতে যাবো। ঘর দুয়ার মুছা সব কিছু হয়ে গেছে, মারে ঠাকুরের বাসনগুলি ধুয়া দিলাম, মা ঠাকুরটা দিয়ে দিব। আর এদিকে রুটিগুলি বানায় ধুয়া দিতেছি, মারে দুইটা ভাইজা দিই, মা খাও, আমি স্নান করে আইসা পরে ভাইজা গরম গরম খামো। এখন কিছু করুন না, আর নিরামিষেই বানাবো, কেন সবাইরই পেটটা একটু খারাপ। আর এখন কয়েকদিন ধরে কী হচ্ছে, এই যে দিল্লিতে এত মানে হাবি জাবি খাওয়ার খায় না, আছে না যে মাছ মাংস খাইতে ইচ্ছা করে, মাছ মাংসটাও দেখি এখন খাইতে ইচ্ছা করে না। কালকে বিয়া বাড়িতে গেছি, মাংস খাইছি, মনে হইতেছে যে খাই না মানে ইচ্ছা করতেছে না খাইতে, এরকম লাগতে নিছিল। আয় বাবু, তুই কি গোলা রুটি খাবি? তোর লিগা ভাইজা ফিয়া যাবো। চলো বন্ধুরা, তোমরা এখন সঙ্গে থাকো, আমি ঘরের কাজকর্ম করি, কাপড় চোপড় ধুমু, রুটি কটা বানাইনি। একটা দেখো ভাজা হয়ে গেছে, আর একটা দিলাম। গোলা রুটি খাবি? তো মা নাই, কই গেছে? খাবি রুটি? খাবি? পার্টি লাগে এনে তোর একটা বিট্টু ওদের একটা, বুঝছো? এই যে তোর ওইখান দিয়ে দিচ্ছি। ওকে, আমার রাজুর বার্থডে পার্টি লাগে, আমার বার্থডে ও খাওয়াইছে দেখে আমারও খাওয়াতে লাগে।
এই যে দেখো এখানে বন্ধুরা ভাতটা বসাই দিছি, আর এই যে মসুরির ডাল, এখানে মসুরির ডাল বসাইছি। এইদিকে দেখো কি আনছো? অনেক সবজি। লাউ, দিস ইজ মটরশুঁটি, বেগুন থাকুক চাই ঘরে না থাকুক জিজ্ঞাসা করি না, ভালো পাও নিয়ে আসছি। ফুলকপি, সিম, আর কি বাঁধাকপি, কোয়াশ। এরকম কোনো সবজি নেই বাজারে যে আনি নাই। তো এখন কালকে নিরামিষ না? তিতা করলা আছে, এই যে তিতা করলাটা কেটে নি, তিতা করলা ভাজা। ভাজবা? হ্যাঁ, তিতা করলা ভাজা। আর তো এইদিকে বন্ধুরা দেখো তিতা করলা কাটছি, তো তিতা করলাটা ভাজা করুম। আর আর এইদিকে আমার ডাইলও হয়ে গেছে গা, তো ডাইলটা দেখো ঘুটনি মেরে নিছি। আর এখানে দেখো লাউ নিছি আর কিছুটা তিতা করলা নিছি। তো শুক্তা বানাবো। শুক্তা কি, এই যে ডাল দেওয়া শুক্তা, লাউয়ের আর তিতা করলা দেওয়া ডাল দেওয়া শুক্তা করুন। আর এখানে বেগুন কাটছি, বেগুন ভাজা, আর এই যে আলু ভাজা। তো বাবুর জন্য আলু ভাজা করুন। তো আজকে দুপুরে এইটাই। আর এখানে কড়াই বসাই দিছি, আগে বেগুনগুলি ভাজুম, আলু ভাজুম, লাস্টে তিতা করলাগুলি ভাজুম। কেন নাহলে তিতা করলা তেলের মধ্যে, তেল থাকলে কিচ্ছু করা যাব না। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সব চেক করে ঢুকাইতেছি, কিচ্ছু দেখতে লাগবে। সোয়েটার আছে শিল্পীর মেয়ের। হ্যাঁ, আমি কিনছি তো। হ্যাঁ, রাখছি, দুইটা দিচ্ছি। এটা বাবুর আসছিল, দিয়া দিচ্ছে, পড়তে পারবো ওর পোলা। হুম, হ্যাঁ হ্যাঁ, লাল রঙের কি পছন্দ করছি? নেই নেই, এটা নিচ্ছি, পরে সাদাটা নিচ্ছিলাম। তো ডালটা দেখো এদিকে জাল হয়ে গেছে। তো এখন লাউ আর তিতা করলাটা দিয়া দেই, তো সিদ্ধ হোক ভালো করে। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আর এই যে শুক্তার জন্য এখানে ফোড়ন রেডি করতেছি। তো ঘরে রাঁধুনি ছিল না, সর্ষা ফোড়ন দিছি, সর্ষা আর আদা দিলাম। আর এই যে দেখো লাউ আর তিতা করলা পুরো সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু জাল দিয়ে নিই। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। তো তিতা করলা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তো ডালটা দুই ভাগে করছি, এদিকে তো শুক্তার ডাল করলাম, আর এটা হচ্ছে প্লেন ডাল। তো প্লেন ডালে সোমবার দিব কালো জিরা। তো আবার প্যানটা বসাই দিলাম এখানে, কালো জিরা সোমবার দিয়ে নিই। আর এদিকে তেলও গরম হয়ে গেছে, তিতা করলাগুলি দিয়ে নিই। তো আমার বন্ধুরা এদিকে রান্না হয়ে গেল গা, আর ঘড়িতে এখন 2টার উপরেই বাজে। তাই আর স্নান টান করবো না,
আর এই যে দেখো তিতা করলা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে 6টা বাজে, তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমি ঘুমের থেকে উঠা দুপুরবেলা একটু না ঘুমাইলে আমার একদমই হয় না, খাওয়া দাওয়া করে ওই দুপুরে ঘুমাইলাম। তো ঘুমের থেকে উঠা তারপরে এইদিকে হাত মুখ ধুইলাম, তো ধুইয়া তো মা সন্ধ্যাবাতিটা দিল, আর আমি ঘরের পিছনে কাপড় চোপড় যাবতীয় যা যা ছিল সব কিছু উঠাইয়া এগুলি গুছগাছ করলাম। কইরা এখন ভাবতেছি না মাথার মধ্যে না একটু তেল দিই, তো অনেক দিন ধরে মাথার মধ্যে না তেল দিই না। তো ভাবলাম একটু তেল দিই চুলগুলিতে, তেল দিলে পরে চুলগুলিতে না তেল না দিলে কি হয় জানো, চুলগুলিতে তেল না দিলে যে না একদম চিরুনি দেওয়া যায়, আঁচড়ানোই যায় না। এই আঁচড়ার মতো তার ঠিক 5-10 মিনিট পরে যে চুলগুলি একদম জটা লেগে যায়। আর আমি তো বেনি করি না বললে চুলগুলি আরও বেশি জটা লেগে যায়। তো আজকে ভাবতেছি একদম ভালো কইরা মাথায় তেল দিই, একটু বেশি বেশি কইরা দিয়া তারপরে চুলগুলিরে ভালো কইরা আঁচড়াইয়া টাইনা টুইনা আজকে একটু বেনি বেন্দা রাখুম। কেন রাত্রে যখন শোয়ার সময় চুলগুলি খোলা থাকলে অনেকটাই দিকদারি লাগে। আর আমার চুলগুলি তো একটু লম্বা, তোমরা তো দেখতেই পারতেছো চুলগুলি যে একটু লম্বা। ছোট হইলে তো কোনো ব্যাপারই ছিল না, আর লম্বা হইলে পরে তো এই বিছনার মধ্যে গড়াইতে থাকে। আর এমনি তো চুলগুলি যে আমার মানে এক সময় আসলে চুলগুলি এত যত্ন করতাম, তখন যে চুল আমার লম্বা হইতো না। যে বিয়ার আগে না চুলের কি যত্ন করতাম, এই লাগাইতাম সেই লাগাইতাম, হেনা করতাম, কত কিছু যে করতাম চুলের জন্য, মানে তখন কত সময় মানে চুলের যত্ন করা। আর এখন যে চুলের যত্নই করি না, কিন্তু বরঞ্চ এখন আমার কত লম্বা চুল। আর আগে যে আমার কোনো দিনই এত লম্বা চুল আসছিল না, আর এখন একদম পুরো আমার কোমর অবধি লম্বা চুল। কারণ কি জানো, আমি ঘরে হাতে তৈরি হোমমেড হেয়ার অয়েল ব্যবহার করি। তো আজকে যেটা মানে অয়েল লাগাইতেছি এটা হোমমেড না, এটা হচ্ছে আমার তোমার এটা কিনা তেলে, এটা মানে বোম্বে কোম্পানির কি জানি একটা তেলটার নাম, দাঁড়াও একটু দেখানি আমিও, তারপরে কইতাছি মানে বোম্বের ক্যাস্ট্রল অয়েল যেটা হয় ওই ক্যাস্ট্রল অয়েলটাই আমি ব্যবহার করতেছি। ক্যাস্ট্রল অয়েলটা যে অনেকটাই ভালো বন্ধুরা চুলের লিগা। তো এখন এই ক্যাস্ট্রল অয়েলটাই আমি এইটা লাগাইতেছি। আর আমি এমনি হোমমেড হেয়ার অয়েলও ব্যবহার করি। এটারও কোনো দিন একদিন তোমাদের টিপসটা আমি মানে কিভাবে আমি হোমমেড তেল বানাই ঘরে মাথার মধ্যে মানে ইউজ করি, মানে ওই তেলটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বানাই। তো এইটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো ওই তেলটাই না মাথার মধ্যে একদম গোড়ায় ঘষা লাগালাম, কিন্তু না কোনো দিন দিয়ে ইচ্ছাও করে না এত গোড়ায় ঘষা লাগানোর জন্য। তো ভাবলাম আজকে একটু তেলটা ভালো করে মাথার মধ্যে দিই। আর চুল লম্বা হইলে দেখো প্রচুর পরিমাণে তেল লাগে, তখন মানে দিতেও ইচ্ছা জানে। এক সময় মনে হয় কি কেউ যদি আমার মাথার মধ্যে তেলটা দিয়ে দিত। আর কোনো সময় তো আমি কি করি, পার্লারে গেলে যখন মানে মাথাটা যখন আমি ধুই, কোনো সময় যে আমি মাথা যে পার্লারও ধুই, তখন ওয়াশ করার আগে মানে চুলগুলি ওয়াশ করার আগে কি করি, এই যে তোমার হেয়ার অয়েল মানে ম্যাসাজ যে করে মাসাজ, ওই মাসাজটা করি। মানে চুলে গোড়ায় তেল দিয়ে ভালো করে মাসাজ কইরা মানে কইরা বলতে কি করাইয়া তারপরে আমি মাথার মধ্যে শ্যাম্পুটা করাই। তখন কি হয়, চুলটাও যে অনেকটা সিল্কি থাকে, আর মাথার যে খুশকিটা যে থাকে না, ওই খুশকিটাও যে কম হয়। কিন্তু আমার খুশকি আছে অতটা না, কমই আছে খুশকি, কিন্তু চুলগুলি যে না অতিরিক্ত ফাইটা জায়গা, চুলের আগাগুলি যে ফাইটা জায়গা। কেন যে ফাইটা যায়, মানে পার্লারের দিদিটা একদিন কইল যে চুলগুলি আমার ফাটে কারণ চুলের আগাগুলিতে যে আমার তেল ঢোকে না, তার জন্য চুলগুলি ফাইটা জায়গা। তো ওই চুলের আগাগুলির মধ্যে ঘষা আজকে তেল দিলাম। তো যাই হোক, এখন দেখো চুলগুলি আমি তেল দিয়া ভালো করে একটা বেনি কেটে নিতেছি। আর বেনিটা করলে কী হইব, চুলগুলি মানে আলা ঝালা হইব না। বিছনায় যখন শুই না তখন চুলগুলি একদম আলা ঝালা হয়ে যায়। আর মানে বেনিটা করা থাকলে মানে চুলটাও ঠিক থাকে। যাই হোক, তোমাদেরকে আমি টিপসটা একদিন দেখাবো আমি কীভাবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন ঘড়িতে 6:15 বাজে। তখন একটু সাজগুজ করে নিলাম, বিকালবেলা চুল টুল আছড়াইয়া। যাই হোক, আজকে তো দুপুরে খালি কিছুটা রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম, আর খাওয়া দাওয়া তো কোনো কিছুই দেখাইলাম না।
আজকে যে কোন মুডে আমি আসছিলাম আমি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে গা, তারপরে আমার বলতেছে আজকে খাইতে বসলাম, আজকে ভিডিও করলাম না। আমি কি হইলো আজকে ভিডিও করলাম না, আজকে খাইতে বসে আচ্ছা সব ভুলে গেছি গা আজকে বন্ধুরা। তা মাথায় এখন তেল দিলাম ঠিকছে একদম, তেল দিয়া চুলটারে ভালো করে আশ্রাইলাম, নাইলে পাগলের মতন হয়ে থাকে মাথা একদম। চুলটা আশ্রাই না, রাত্রেবেলা হলে চুল ছাইরা ক্লিপ লাগাই তো ঘুমানো যায় না, চুলটা ছাইরা ঘুমাইতে লাগে। আর বেনি একটাকে বাইন্দা রাখলে মানে জাস্ট মানে চুলটাও ঠিক থাকে আর ভালোভাবে ঘুমানোও যায়। তো এই জন্য আজকে একদম তেল তুল দিয়া টিয়া চুল আশ্রাইলাম। তো অনেক দিন পরে তেল দিলাম, প্রায় 10 দিন হবো, 10 দিন পরে তেল দিলাম। ঘুরতে গেছি, এখানে তো একবারে ঘর থেকেই শ্যাম্পু করে গেছি, আর বাইরে তো শ্যাম্পু কিছুই করি নাই। কেন এত ঠান্ডা শ্যাম্পু করা তো প্রশ্নই উঠে না, স্নানই করতে ইচ্ছা যায় না শ্যাম্পু করবো। তাও গরম জল পাওয়াতে তাও স্নানটা করা হয়েছে। আর এখন এদিকে ভালো করে তেল দিছি, ঘরে এসে একদিন শ্যাম্পু দিলাম। কী বারে জানি আসলাম, সোমবারে আইসা মঙ্গলবারে শ্যাম্পু করছি মাথায়। মঙ্গলবারে শ্যাম্পু করাতে তো চুলগুলি ঠিক আছে। তো শ্যাম্পু আবার 2 দিন পরে করবো, এত তাতে আমি সপ্তাহে করে 7 দিন 8 দিনে শ্যাম্পু করি, সপ্তাহে 2 দিন 3 দিন করি না। কেন শ্যাম্পু করলে পুরা চুল ভিজাইতে লাগে, ভিজাই শ্যাম্পু টেম্পু করে স্নান করতে লাগে। তো শীতের দিনে যে ওই জিনিসটা আমার সহ্য হয় না। তো এখন এদিকে টিভি দেখতে নিছি, 2টা সিরিয়াল দেখি। একটা তো 6টার সময় যে দেয় ইচ্ছে পুতুল সিরিয়ালটা, এটা দেখি। আর অল্প আগে দেখতে নিয়েছিলাম দিদি নাম্বার 1টা প্রতিদিন হয়ে ওঠে না, এখন ঠান্ডার সিজন বুঝলে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি। তো তার জন্য দিদি নাম্বার 1টা দেখতে পারি। আর গরমের দিনে এলে বেলা থাকে, তখন টিভিটাও চালানো হয় না, দেখাও হয় না, ওই তাও লাস্টের দিকটা দেখা হয়। আর এই 6:30টার সময় দেয় যে সিরিয়ালটা, ওই সিরিয়ালটা দেখি। এখন এটাই দেখতেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি ব্লগটা বাড়াই না। আজকে রান্নাবাড়ি অত করুম না কোনো কিছুই, রাত্রে নিরামিষ রান্না তো দেখলাই। দুপুরে কি করছি ওই আছে, শুধু খালি ভাত বানাবো। আর বাবুও গেল টিউশন পড়তে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করি। আর কালকে বন্ধুরা ব্লগ আসবো না, কালকে বিকাল ঠিক 8টায় আমি লাইভ আসুম কালকে। তো তোমরা সঙ্গে থাকো, লাইভ আসুম। আর যারা বন্ধুরা আমার মানে ভালোবাসো, তারা আমার পাশে থাকো। আর কালকে লাইভ আসতেছি। তো অনেক দিন পর আরেকদিন তো লাইভ আসছিলাম, কেউই আসে নাই লাইভ আসাতে। তো কালকে দেখি আমার সাথে কতজন বন্ধুরা থাকে লাইভে। তো চলো বন্ধুরা, কালকে ঠিক বিকাল 8টায় আসুম, কালকে 6টায় না, কালকে 8টায় লাইভ আসুম। তো তোমরা সঙ্গে দেখো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।